স্বামী স্ত্রী দুজন মিলে দীর্ঘ 9 বছর যাবৎ শিয়ালদা থেকে সাউথ লাইনে যাওয়ার সময় সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনের গায়ে লাগানো ছোট্ট একটি চপের দোকান পরিচালনা করেন, যেখানে সন্ধ্যাকালীন সময়ে উপচে পড়া মানুষের ভিড় জমে পাওয়া যায় গরম গরম আলুর চপ, মোচার চপ, বেগুনি, বাঁধাকপির পকোড়া, পুরুলি, ডালের বড়া, সয়াবিনের চপ, বকফুলের বড়া, সেই সাথে মুড়িও পাওয়া যায়। সকালের দিকে বিক্রি হয় পেটাই পরোটা, কচুরি এবং ঘুগনি ও আলুর দমের সবজি। ওনারা স্বামী স্ত্রী দুজনেই ইসকনের দীক্ষিত ভক্ত এবং ওনাদের দোকানে যেই সমস্ত চপগুলো বিক্রি হয় সম্পূর্ণ পেঁয়াজ রসুনবিহীন, শুদ্ধ নিরামিষ, ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে চপগুলো কাস্টমারের কাছে বিক্রি করা হয়। এখানে পিওর ভেজ আছে, বাঁধাকপির চপ আছে, ডালের বড়া আছে, সোয়াবিনের চপ আছে, মোচার চপ আছে, আলুর চপ পাবেন। আচ্ছা, এখন যেটি তৈরি করা হচ্ছে এটা কিসের চপ? এটা বাঁধাকপির চপ, বাঁধাকপি পকোড়া হচ্ছে, তাই? বাঁধাকপির পকোড়া। এখানে হচ্ছে ডালের পকোড়া, এদিকে আরেকটা জ্বলছে, ডালের পকোড়া ছাড়ছি। একসাথে দুটো চুলো লাগিয়ে দিয়েছেন? দুটো চুলো একসঙ্গে লাগাতে হয়, কারণ কাস্টমারের অনেকক্ষণ 8-10 রকমের ভাজা তো। আচ্ছা, ভাজতে গেলে দেরি হবে, কাস্টমার সব দাঁড়িয়ে ফিরে যাবে। আচ্ছা, এই জন্য দু রকম দু জায়গায় চুলো জ্বলছে। এটা কি ডালের বড়া হচ্ছে? এটা ডালের বড়া হচ্ছে। কি ডাল এটা? এটা আমাদের 5 রকমের ডাল আছে। 5 রকম ডালের মধ্যে কি কি ডাল দিয়েছেন? ছোলার ডাল আছে, মটর ডাল আছে, মুগ ডাল আছে। আচ্ছা, বিউলির ডাল? বিউলির ডাল আছে অল্প, বিউলির ডালটা অল্প দেওয়া হয়। আচ্ছা, মোট কথা 5 রকমের ডাল দিয়ে এটি তৈরি করা হয়, তাই তো? হ্যাঁ। পেঁয়াজ রসুন কোথায় দিয়ে আসবে? না, আমাদের রেগুলারের তেল রেগুলার ইউজ হয়ে বাদ হয়ে যায়। নতুন তেলে ব্যবহার, ফ্রেশ তেল, একদম ফ্রেশ তেল দিয়ে বানানো। আচ্ছা, যেটা হচ্ছে এটা হচ্ছে সয়াবিনের চপ। সয়াবিনের চপ? এটা সয়াবিনের চপ। আচ্ছা, আর কি চপ পাওয়া যায়? যে এখানে আছে আলুর চপ। এটা কি আলুর চপ? এটা আলুর চপ। এটা হবে মোচার চপ। চপের মহা আয়োজন সন্ধ্যাবেলা, মোট 10 রকমের চপ হবে, পরপর হবে, শুরু হয়েছে সবে। লোকজন আসবে গরম গরম মন ভরপুর করে শুধু চপ খাবে। হ্যাঁ, শুধু চপ খাবে। দীর্ঘ 9 বছর যাবত এই চপ সেবা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, দীর্ঘ 9 বছর চলছে। আপনার নাম কি প্রভু? উত্তম ভক্ত দাস। সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন নেমে 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আরএনসি রোড হয়ে লঙ্কেশ্বর মিষ্টির দোকানের একেবারে অপোজিটে হচ্ছে রাধা মাধব রেস্টুরেন্ট, বেস্ট রেস্টুরেন্ট। যেই সমস্ত নিরামিষভোজী কৃষ্ণ ভক্তরা রয়েছেন, কোনো সমস্যা আছে তারা নিঃসন্দেহে খেতে পারবেন? নিঃসন্দেহে খেতে পারবেন, কারণ আমাদের এটা তো ভগবানের ভোগ লাগিয়ে তারপরে আমরা ব্যবসা শুরু করি।